বাই টি-20 র্যাঙ্কিংয়ে কিন্তু হার্দিক পান্ডিয়া অলরেডি নাম্বার 1 র্যাঙ্কিংয়ে চলে এসেছে। যেহেতু বর্তমানে এখন সাকিব ভাই খেলছে না, সেহেতু অনেক প্লেয়ারের জন্য কিন্তু অপরচুনিটি আছে, তারা কিন্তু ভালো করে তারা উপরে চলে যাচ্ছে। যেরকম দেখেন ওডিআই কিন্তু নাম্বার 1 অলরাউন্ডার হচ্ছেন মোহাম্মদ নাবি। সাকিব ভাই যখন ছিলেন, যখন তিনি নিয়মিত খেলতেন, তখন কিন্তু তিনি ওডিআই এবং টি-20তে নাম্বার 1 অলরাউন্ডারে ছিলেন। কিন্তু এখন তিনি খেলছেন না, তার অনেক কারণ আছে। তো এর জন্য কিন্তু অনেক প্লেয়ারের অপরচুনিটি হয়েছে এবং তারা কিন্তু ভালো কিছু করে অলরাউন্ডার র্যাঙ্কিং উপরে উঠে গিয়েছেন। যেরকম নাবি কিন্তু এখন অলরাউন্ডার, ওডিআই অলরাউন্ডার নাম্বার 1 অলরাউন্ডার, তিনি কিন্তু উপরে উঠে গিয়েছেন। এবং হার্দিক পান্ডিয়াও কিন্তু এখন ওডিআই টি-20তে নাম্বার 1 অলরাউন্ডারে চলে গিয়েছেন। আমার পার্সোনালি যদি আমি বলি, সাকিব ভাই এমন একজন অলরাউন্ডার, তার কিন্তু দুই দিক থেকে কিন্তু তিনি সমান পারফরমেন্স দিয়ে কিন্তু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাম্বার 1 হয়েছেন। এবং যদি হার্দিক পান্ডিয়ার কথা বলি, তিনিও কিন্তু অসাধারণ একজন প্লেয়ার। তার পার্সোনালি আমার তাকে খুবই ভালো লাগে, কারণ তার ব্যাটিং স্টাইল অমাইক লেভেলের। মানে এত সুন্দর তিনি ব্যাটিং করে, মানে তিনি ইন্ডিয়া একটা ভরসা হয়ে থাকে। বর্তমানে যে ইন্ডিয়ার যেই টিমটা আছে, সেকেন্ড যেই টিমটা আছে, সেখানে কিন্তু তারা কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু ফিনিশার হিসাবে কিন্তু ইন্ডিয়ার অনেক একটা বর্ষার কেন্দ্রবিন্দু। এবং তিনি কিন্তু বলিংয়েও কিন্তু ভালো করছেন, এবং ব্যাটিংয়ে তো আমরা দেখছি, কিন্তু ফিনিশিং যে লাইনটা তিনি কিন্তু খুবই অসাধারণভাবে সেটা কিন্তু তার দায়িত্বটা পালন করেন। এবং বলিংয়েও কিন্তু হার্দিক পান্ডিয়া ভালো করছেন। অন্যান্য যত অলরাউন্ডার আছে, রাশিদ খানকে তো অলরাউন্ডার হিসাবে ধরা যায় না, তিনি একজন বলার, তিনিও কিন্তু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন। মাঝখান দিয়ে কিন্তু আবার আপনার শ্রীলঙ্কার হাসারাঙ্গা, তিনিও কিন্তু ভালো করেছিলেন, তিনিও কিন্তু উপরের দিকে গিয়েছেন, কিন্তু ওইভাবে ভালো কিছু করতে পারেনি। কিন্তু হার্দিক পান্ডিয়া ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন এবং তাকে কিন্তু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাম্বার 1 দেওয়া হয়েছে। আর একটা কথা বলি, সেটা হলো আপনার যে বাবর আজমকে ওডিআই নাম্বার 1 বলার দেওয়া হয়েছে এবং শাহিন আফ্রিদিকে নাম্বার 1 বাবর আজমকে নাম্বার 1 ব্যাটসম্যান দেওয়া হয়েছে এবং শাহিন আফ্রিদিকে নাম্বার 1 বলার দেওয়া হয়েছে। এইখানে কথা হলো, আপনার বাবর আজমকে নিয়ে অনেকে অনেক কথা বলছে যে বাবর আজম কী খেলে না খেলে, তাই তিনি কেমনে নাম্বার 1 অলরাউন্ডার ব্যাটসম্যান হয়ে যায়। এবং আপনার তাদের নিজের দর্শক অস্ট্রেলিয়া যখন খেলতে গিয়েছে, তখন কিন্তু তাদের নিজের দর্শকরাই তাকে কটূক্ত করছিল যে কেয়া বাবর তুই ইধার কেয়া কর রহা হ্যায়, নিকাল যায় টিম সে। অনেক কথাই বলছিল। ভাই দেখেন, একটা প্লেয়ারের ফর্ম কিন্তু সবসময় থাকে না, এর জন্য তো আপনি তাকে এইভাবে অপমান করতে পারেন না। আপনারা ভুলে যাচ্ছেন যে বাবর আজম কোন লেভেলের একজন ব্যাটসম্যান। তিনি কিন্তু এমন একজন ব্যাটসম্যান যিনি কিন্তু 100 ম্যাচে 5000 রান কিন্তু কমপ্লিট করেছেন। সেই প্লেয়ারকে আজকে তিনি অফ ফর্মে থাকার কারণে তাকে নিয়ে এখন কতই না কথা বলা হচ্ছে। যখন এক সময় ছিল বাবর কিন্তু একদম সবার কেন্দ্রবিন্দু ছিল, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাবর, সেই বাবরকেই কিন্তু এখন তাদের নিজের প্লেয়ার দর্শকরাই কিন্তু, সাপোর্টাররাই কিন্তু তাদেরকে এখন টিমে দেখতে যাচ্ছে না। ঠিক তেমনটাই হয়েছে সাকিব ভাইয়ের সাথেও। সাকিব ভাইয়ের সাথেও হয়েছে, যেই সাকিব ভাই বাংলাদেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন, এত কিছু অ্যাচিভমেন্ট এনে দিয়েছেন, সেই সাকিব ভাইকে এখন দুঃসময়ে কেউ দেখতে চাচ্ছেন না। তার কিছু বললাম না। শুভকামনা হার্দিক পান্ডিয়াকে, তিনি নাম্বার 1 টি-20 অলরাউন্ডার হয়েছেন।